আর আমাদেরকে আমল থেকে বাধাগ্রস্ত করে একমাত্র শয়তান। শয়তান আমাকে বাধাগ্রস্ত করে আমল থেকে, আর আমরা আমল থেকে বিরত থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ভালো করেই জানেন, দুনিয়ার মধ্যে বান্দা পাঠাইবো, বান্দা শয়তানের ওয়াসওয়াসায় বিভিন্ন পথ অবলম্বন করবে, বান্দা আমার থেকে দূরে সরে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, আমার উপর বিশ্বাস স্থাপন করেছো, তাকওয়া অবলম্বন করেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের জন্য তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি, তোমাদের জন্য আমার রবের প্রভুর ইবাদত থেকে, শরণ থেকে গাফিল না করে দেয়। আল্লাহ ডাক দিয়ে ঈমানদারদেরকে সতর্ক করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি যেন আমি আল্লাহ থেকে গাফিল না করে দেয়, শরণ থেকে গাফিল না করে দেয়। ومن يفعل ذلك فأولئك هم الخاسرون, আর যারা এরূপ করলো তারা ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে স্মরণ করিয়ে দিতেছে, বান্দা তুমি ঈমান এনেছো, দুনিয়ার মধ্যে যখন আসবা, দুনিয়ার মধ্যে আসার কারণে আমার ইবাদত থেকে, আমার শরণ থেকে গাফিল করে দিবে তোমার ধন সম্পদ, আমার ইবাদত থেকে গাফিল করে দিবে তোমার সন্তান সন্ততি। এই জন্য আল্লাহ বলে, হে বান্দারগণ, যেন তোমার সম্পদ, তোমার ধন সম্পদ এবং তোমার ফ্যামিলি, তোমার সন্তান সন্ততি যেন আমার ইবাদত থেকে তোমাকে গাফিল না করে দেয়। এই জন্য আমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি আমাদেরকে ক্ষতিগ্রস্তের মধ্যে লিপ্ত করতেছে। এই জন্য আমাদের ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে হবে, আল্লাহ নিজেই সতর্ক করে দিয়েছেন। এই জন্য আমরা যদি অজুহাত করি আমার সম্পদ, আজ আমরা ইবাদত থেকে গাফিল কেন? সম্পদের জন্য, ঠিক না? নামাজ পড়তে পারি না, সময় নাই, কারণ এই টাইম যদি আমার ক্ষেতের মধ্যে লাগাই, আমার একটু ক্ষেত হলেও ঋণ দেওয়া হবে। এই সময়টা যদি আমার ব্যবসার কাছে লাগাই, 2 টাকা হলেও আমার ইনকাম হবে। এই সময়টা যদি আমার সংসারের মধ্যে দিই, একটু হলেও সংসার উন্নতি হবে। আমরা দুনিয়ার ধোঁকায় পড়ে আল্লাহ তাআলার শরণ থেকে গাফিল হয়ে যেতেছি। আল্লাহ